কারণ সমৃদ্ধির ক্যারিয়ার বা সমৃদ্ধির মতো যারা কাজ করছে তারা জনপ্রিয়, তাদের ক্যারিয়ার পথ আরো দীর্ঘ, আরো অনেক দূর যাবে এরা, কিন্তু ভুল পথে এই রেসের ভেতরে চলে গেলে এরা নষ্ট হয়ে যাবে। পিয়া জান্নাতুলকে এই বিষয়টি খুব বোল্ডলি অ্যারাইজ করতে অনেকে অনেক বিচ্ছিন্নভাবে বলেছেন গত 1-1.5 বছর ধরে, কিন্তু খুব বোল্ডলি উপস্থাপকের সামনে অন দ্য সেট, অন দ্য রেকর্ড বিষয়টি তুলেছেন। এরপরে আমি সহ অনেকে লিখেছেন, সেটা নিয়ে আলোচনা হয়েছে, তার প্রেক্ষিতে হয়তো একটা ডিসিশন আছে। দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সাদাসাদি কথায় স্বাগতম। আমার বাংলাদেশি হিসেবে আমরা সবাই খুব অতি আবেগী, এটা আমি না বললেও সবাই জানেন, এবং এই আবেগ থাকাটা কিন্তু দোষের না, এটা একটি ইতিবাচক মনোবৃত্তি যে কোনো মানুষের। সো বাঙালিরা অতি আবেগী, এবং এই আবেগে, এই উচ্ছ্বাসে অনেক দারুণ কিছু ঘটেছে, সবসময় ঘটে। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি বা বলবো সেটা থাম্বনেলে দেখেছেন নিশ্চয়ই, যে একজন উপস্থাপিকাকে সরাসরি একটি চ্যানেল তাদের ফেসবুক পেজে বাদ দিয়েছে। বেশ কিছুদিন না, আমি প্রায় 2 বছর ধরে বিভিন্ন শোতে আমার লেখালেখিতে এবং সাদাসিধে কথাতেও আমি বলেছি যে মানে শাহরিয়ার নাজিম জয় থেকে শুরু করে আরো কিছু কয়েকজন উপস্থাপক বাংলাদেশে একদম পডকাস্ট বা টক শোতে নানান ধরনের মানে বিব্রত করাটা যেন এক ধরনের ট্রেন্ডে পরিণত হয়েছিল, এবং এটা নিয়ে আলোচনা, সমালোচনা, তির্যক মন্তব্য এটা থাকবেই, এবং প্রত্যেকটা অনুষ্ঠানের তাই থাকে। আমি নিজেকে সহি বলছি না, কিন্তু একজন দর্শক হিসাবে এটা বলার রাইট রাখি যে এটা আমার কাছে দৃষ্টিকটু লাগে। এখন অনেকে বলতে পারেন যে হ্যাঁ, আপনিও তো অনেকভাবে, মানে আমি নিজেকে যদি দায় নিই যে অনেকভাবে তির্যক কথা বা খোলামেলা কথা তুলেছেন। হ্যাঁ, তুলেছি, কিন্তু সেটার ওয়ে অফ অ্যাপ্রোচটা কিন্তু ভিন্ন। আমাকে কেউ যদি দেখাতে পারে, আমি একটা ছোট উদাহরণ দিই। যেমন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার কম্পোজার হাবিব ওয়াহিদ আমার একটা লাইভে অংশগ্রহণ করলেন এটিএন নিউজে, এবং সেটিতে একেবারে শুরুতে হাবিব বললেন যে তখন তার তানজিন তিশা সংক্রান্ত একটা মানে মনোমালিন্য চলছে, বা তাদের সেপারেশন হচ্ছে, মানে প্রেমের গুঞ্জন ছিল, বাট তারা ওই অবস্থায় নাই। সো তো হাবিব বলছেন, প্লিজ ভাইয়া, মানে এইসব বিষয় আপনি তুলেন না, যেহেতু লাইভ অনুষ্ঠান। আমি বললাম যে একেবারেই আপনি কমফোর্ট থাকতে পারেন, আমি এমন কোনো প্রশ্ন করব না যে প্রশ্নে আপনি বিব্রত হবেন এবং মনে মনে রাগ রেখে উত্তর দিবেন। একদম আড্ডার মতো করে আলাপ করব। আমি অতিথিকে সম্মান দেবার চেষ্টা করি, কতটুকু পারি না পারি সেটা অন্য বিষয়। সো কথা চললো, প্রথম ব্রেক গেল, পরবর্তী ব্রেকে সে খুব কমফোর্ট, এবং পরবর্তীতে আমি কিন্তু জানতে চাইলাম যে তার আগে কিছুদিন আগে তার ডিভোর্স হয়েছে প্রথম স্ত্রীর সাথে। তো শিল্পী জীবন বা কর্মজীবনের সন্ন্যাসটা কতটা জরুরি। একজন শিল্পী কম্পোজার তো সংসার, পরিবারের একটা বাইন্ডিংস থাকে, এটা পিছুটান থাকে, তো এটা বড় ম্যাটার করে কিনা। দেখেন, আমি যদি জিজ্ঞাসা করতাম যে ভাই প্রথম ডিভোর্স হয়েছে, কেন ডিভোর্স হয়েছে, আপনাদের এত ডিভোর্স হয় কেন, লোকে তো বলে, অমুকে বলে, আপনার সাথে তানজিন তিশার সম্পর্ক, এগুলো নিয়ে এভাবে বলাই যেত, মানে লাইভ অনুষ্ঠান, সে তো উঠে গেলে ভাইরাল হয়ে যেতাম। কিন্তু আমি প্রশ্ন করলাম, এই প্রশ্নের উত্তরে হাবিব নিজে থেকে খুব স্বপ্রণোদিত হয়ে খুব সুন্দর ব্যাখ্যা দিলেন তার ডিভোর্স হয়েছে কেন সে এই যে সম্পর্কে নানান রকম কথা বলে। দেখেন, ওয়েব অ্যাপ্রোচ, আমি কখনো নিজেকে সহি শুদ্ধভাবে বলছি না, কিন্তু আমি যখন অতিথিকে আনবো, অর্থাৎ অতিথি বলছি তো আমরা টকশোতে, তাই না, যে পডকাস্টে, যে আমার অতিথি, আজকের অতিথি শব্দের মিনিং কিন্তু তাকে সম্মান দিয়ে বলছি, এরকম কাট করা না যে আমি একজন চোর, ডাকাত, একজন পকেট মার্কে নিয়ে আসছি ওর জেরা করবো, এটা না। কিন্তু সেটা নিয়ে আমি কথা বলছিলাম। লাস্ট অফ অল পিয়া জান্নাতুল খুব চমৎকার করে, সমৃদ্ধি মেয়েটার নাম, তাকে বললেন। আমি সেটি নিয়ে লেখা লিখলাম যে এই কথাগুলো অনেকে বলছেন, তো এই নিয়ে আবার দেখলাম যে 2-1 বলছেন যে আপনি যদি পছন্দ না করেন তাহলে তার শো যাবেন কেন। দেখুন, কোনো শোতে যাওয়া না যাওয়া কিন্তু দুজনের শিষ্টাচার, মানে একজন ডেকেছেন, আমি আমার সময় থাকলে সেটিতে যাওয়াটা কিন্তু অন্যায় না, কিন্তু কে কাকে কিভাবে ডিল করবে এটা কিন্তু খুব ম্যাটার করে। কিন্তু বেশ কয়েকজন, আমি শুধু সমৃদ্ধির কথা বললে এটা ভুল হবে, বেশ কয়েকজন আছে, একটা ট্রেন্ডে শুরু হয়ে গেলে না, এটা একটা ভয়ঙ্কর দিকে চলে যায়, যে তখন ভাবে যে আচ্ছা অমুক চ্যানেলে তো অমুক উপস্থাপক এই করে ফাটায় ফেলছে, মানে ভাইরাল, মিলিয়ন ভিউ, প্রচুর ডলার তার নিজস্ব চ্যানেলে, অফিসিয়াল চ্যানেলে, তো আমিও করি। তো কোনো ভুল বিষয় যখন জনপ্রিয় হয়ে যায়, সমাজে বিকৃত বিষয় যখন জনপ্রিয় হয়ে যায়, সেই বিকৃতিটা বাড়তে থাকে অন্যর ভেতরে, এবং তাই হচ্ছিল। কিন্তু
কিন্তু ক্রমাগতভাবে। তার মানে না যে আমি একটি চ্যানেলে অফিসিয়ালি এভাবে সমৃদ্ধির ছবি দিয়ে তাকে নিষিদ্ধ করার এই বিষয়টা আনা হবে, এইটার আমি একজন সংস্কৃতি কর্মী, খুদে সংস্কৃতি কর্মী হিসেবে খুবই প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু এই স্টেপটা একজন জান্নাতুল পিয়া যে প্রতিবাদ করেছেন, কিংবা সম্ভবত অনুষ্ঠানটার নাম আয়না, এইটা নিয়ে যে কথা উঠেছে, এটার জন্য সত্যির অর্থে একটা ফিল্টার আসা জরুরি ছিল। এবং এতে হয়তো আগামীতে এই যে কয় টাকা ইনকাম করেন, আপনার গলার চেনটা কেমন, আচ্ছা ডাবল স্ট্যান্ডার্ড প্রশ্ন, আপনি রাতে দুধ খেয়ে ঘুমান কিনা, ইত্যাদি নানান ভাবে মানে আপনি এক এক ধরনের প্রশ্ন শুনলে আপনি মনে হবে যে আপনি এটা কি ধরনের মানে একটা ন্যাশনাল টেলিভিশন কি ধরনের শো চলছে। সো এই বালখিল্যতা এবং এই মানে অশিক্ষার প্রয়োগটা একজন তরুণীকে, আমি কখনো জাজমেন্টাল হইতে চাই না, কিন্তু একটা প্রত্যেকটা নর্মস রয়েছে, প্রত্যেকটা বিষয়ের একটা নর্মস রয়েছে। সেই বিষয়গুলো যদি আপনি প্রতিবাদ না করেন, এখন উন্মুক্ত বা এদের তর্ক নিয়ে কথা বললে পণ্ডিতরা বলে ফেলবেন কি এটা উন্মুক্ত মিডিয়া, তুমি এটা ইগনোর করো। ইগনোর আমি করছি, একই সাথে আমারও দায় যে আমি এটার প্রতিবাদ করব। সেই প্রতিবাদের সহনশীল ভাষা, আমি কখনো তাকে গালি দিচ্ছি না, ম্যাচিউরলি প্রতিবাদ করছি, সেই প্রতিবাদটাও আমার অধিকার। সো ওই জায়গা থেকে আমি বলছি একজন দর্শক হিসেবে, মানে পণ্ডিতদের উদ্দেশ্যে আমি বলে রাখলাম। সো এই জায়গাগুলো আমার মনে হয় যে বাংলাদেশে খুব ঠিকঠাক করা জরুরি, কিন্তু তার ওয়ে অফ অ্যাপ্রোচ এটা না যে চ্যানেলে তার ছবি দিয়ে ক্রস দিয়ে তাকে বাদ দিয়ে দেয়া। একই সাথে উপস্থাপকদের সংগঠন রয়েছে পিপিবি, সংগঠনে আমিও একজন সদস্য, এবং সেখান থেকেও আমার মনে হয় যে এক ধরনের স্টেটমেন্ট থাকা জরুরি, সেটা নিয়েও আমি কথা বলতে চাই। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ভেতরে সামাজিক অ্যাপ্রোচে সেটা শিষ্টাচারটা খুব জরুরি। আমাদের এই শিষ্টাচারটা নাই হয়ে গেলে আমাদের অন্য কিছু আর থাকবে না। সুতরাং এই নিয়ে আপনাদের মতামতটা কি? আমি আবারও বলছি যে আমি কখনোই সমর্থন করছি না এই মানে অশিক্ষায় ভরা কোন রকম টার্মস ছাড়া, কোন রকম স্ক্রিপ্ট ছাড়া। আর একটা বিষয় আলোচনা আসছে যে প্রডিউসার বা ওই অনুষ্ঠানের পেছনে যারা কর্মকর্তা, তাদের কেন কোনো কিছু হয় না। দেখেন, অবশ্যই তাদের হওয়া উচিত এবং তাদেরকেও এক ধরনের দায়বদ্ধতায় আনা উচিত। মানে একজনকে বলি পাঠা করে ফেললাম আর বাদ বাকি সবাই সহি হয়ে গেলাম, বিষয়টা কিন্তু তা না। কিন্তু আমাদের দেশের সবচেয়ে করুণ বিষয়টা কি, আমাদের কোনো অনুষ্ঠানের কোনো গবেষক থাকে না, স্ক্রিপ্ট রাইটার থাকে না। একটা পয়েন্ট অফ ভিউ মানে টিজি গ্রুপ অর্থাৎ টার্গেট অডিয়েন্স কি চাচ্ছে সেটা নিয়ে একটা পরিসংখ্যান থাকে না। এই তিনটা বিষয় কিন্তু খুব জরুরি। মানে কপিল শর্মা আমরা চিন্তা করি যে কত বড় সেট, মানে কি কি কারা কারা আসছে, এর পেছনে যে গবেষণা সেল টিম এবং স্ক্রিপ্ট ওয়াইজ যে মানে ডায়নামিক্সটা সাজানো, কখন কোন বিষয়টা চাচ্ছে মানুষ, কখন কোথায় পালসটা পড়তে দেওয়া যাবে না, এইটা কিন্তু একজন কপিল শর্মা ভাবে না। সে ইনস্ট্যান্ট ডেলিভারি দেওয়ার চেষ্টা করে তার চৌকস বুদ্ধি দিয়ে। কিন্তু আমাদের দেশে কোনো অনুষ্ঠান, মানে আমাদের সবচেয়ে বড় সবচেয়ে জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত দাও তার নিজ মাথা থেকে, তার ব্রেন চাইল্ড থেকে পুরো অনুষ্ঠানটা সাজান। চিন্তা করেন কত কিছু ভেবে একটা অনুষ্ঠান এত দীর্ঘ পথ ধরে ইত্যাদির মতো অনুষ্ঠান জনপ্রিয় করে রেখেছেন তিনি। আমি যদি মানে অন্য যে কোনো অপরা উইনফ্রের সাথেও হানিফ সংকেতকে মেলা, আমি অবশ্যই হানিফ সংকেতকে আগে রাখবো। মানে এটা কোনো তুলনামর্ধনের বিষয় না, মানে এটা ভেবে দেখার বিষয় যে অপরা উইনফ্রেতে দেখবেন যে 20 জনের একটা টিম আছে পেছনে কাজ করছে, হানিফ সংকেতের সাথে আছে 20-30 জন, কিন্তু তারা ফরওয়ার্ডিং অবজেক্টিভ, কিন্তু সাবজেক্টে তার পেছনে যে কাজ করা, গবেষণা করা, রিসার্চ সেট করা, এটা কিন্তু নেই। তো ইন্ডিপেন্ডেন্ট অনুষ্ঠান ইত্যাদি, কিন্তু তারপরেও বিটিভিতে যতগুলো অনুষ্ঠান হয় প্রত্যেকটা অনুষ্ঠানে প্রডিউসার থাকে একজন, এবং উনি একজন উপস্থাপক খুঁজে শুধু বের করেন যে আর কিছু কিছু আইটেম থাকবে, ওগুলো বলে দেন। রিসার্চ সেল কি স্ক্রিপ্ট হবে, কোন মোমেন্টে একজন দর্শক উঠে আসবে, কি হতে পারে, কি হলে কতটা নান্দনিক হয়, এটা কখনো বাংলাদেশে শুরু হয়নি। আমরা প্রথমে শুরু করেছিলাম মিডিয়া গসিপে, শুরুর দিকে 2 জন গবেষককে 1000-2000 টাকা পুরো মাসে, 4টা অনুষ্ঠান হইতো, মানে প্রত্যেকটা অনুষ্ঠানে 250 টাকা করে পেত। তো সেই 2000 টাকা বাজেটটা কাটেল করা হলো, কারণ অনুষ্ঠানটা লাভ কম হচ্ছে। মানে স্পন্সর আছে, কিন্তু স্পন্সর হঠাৎ করে কিছু টাকা কমাই দিল, কারণ ওই টাকা ব্যালেন্স করার জন্য গবেষক টিমকে ফেলাই দেওয়া হলো। তারপরে কি হলো যে পুরো বিষয়টা উপস্থাপক মানে আমার উপরে বর্তালো, আমি স্ক্রিপ্ট করি, আমি আবার ভয়েস দেই, আমি আবার অনুষ্ঠানের অতিথি জোগাড় করি। অনুষ্ঠানের প্রডিউসার ছিল আমার ছোট ভাই ইসরাফিল শাহিন, ও অতিথি জোগাড় করে আমাকে বলে একে রাখা যায় কিনা। এই মূলে আমরা বসি এবং বসে আমরা বেশ কয়েকটা অনুষ্ঠান তৎক্ষণাৎ খুব ট্রেন্ডি এবং প্রচুর আলোচনায় আনতে পেরেছিলাম। দেখেন, এরকম অনেক প্রেশারের কাজ। মানে তেমনি একইভাবে কোনো গাইডেন্স ছাড়া এই সমৃদ্ধি মেয়ে বা
সমৃদ্ধির মতো যারা যারা কাজ করছেন, আরো বেশ কয়েকজন উপস্থাপক উপস্থাপিকারা, তারা কিন্তু একটা রেসের ঘোড়ার মতো হচ্ছিল যে ও দৌড়াচ্ছে এইভাবে এই জামা পরে, আমার ওই জামা পরে দৌড়াতে থাকবে, কোনো কাউন্সিলিং নাই, নার্সিং নাই। সুতরাং এই দায়টা শুধুমাত্র একা সমৃদ্ধিকে দিলে আবার ভুল হবে। আমি অবশ্যই তার উপরে অনেকখানি দায় পোষণ করবো যে তার এবং তাদের ভেতরে যারা যারা এই কাজগুলো করছেন লোভের ভেতরে পড়ে গেছিল যে মানে এই ধরনের ফাউল প্রশ্ন করলেই, ফাউল বলবো আমি, মানে কোট আন কোট প্রশ্ন করলেই বোধ হয় মিলিয়ন ভিউ হচ্ছে এবং চ্যানেল আমাকে ডাকছে। সো এই দায় থেকে আমাদের মনে হয় সবারই একটা শিক্ষা নেওয়া উচিত এবং এর সাথে এই যে গবেষণা সেল, রিসার্চ সেল যে খুব দরকার, এই বোধহয়টা খুব জরুরি আমাদের ভেতরে। আমি আমার মতো করে মতামত দিলাম, একেবারেই কোনো জাজমেন্টাল না হয়ে, কিন্তু আমার জায়গা থেকে প্রতিবাদ করলাম। আপনার মতামত কি জানাবেন প্লিজ। এর সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি পিয়া জান্নাতুলকে এই বিষয়টি খুব বোল্ডলি অ্যারাইজ করতে। অনেকে অনেক বিচ্ছিন্নভাবে বলেছেন গত 1-1.5 বছর ধরে, কিন্তু খুব বোল্ডলি উপস্থাপকের সামনে অন দ্য সেট, অন দ্য রেকর্ড বিষয়টি তুলেছেন। এরপরে আমি সহ অনেকে লিখেছেন, সেটা নিয়ে আলোচনা হয়েছে, তার প্রেক্ষিতে হয়তো একটা ডিসিশন নেওয়া আছে। সেই ডিসিশন ওয়ে অফ অ্যাপ্রোচটা সমর্থন করছি না, কিন্তু এটার থেকে একটা সংশোধিত পথ তৈরি হোক। কারণ সমৃদ্ধির ক্যারিয়ার বা সমৃদ্ধির মতো যারা কাজ করছে তারা জনপ্রিয়, তাদের ক্যারিয়ার পথ আরো দীর্ঘ, আরো অনেক দূর যাবে এরা, কিন্তু ভুল পথে এই রেসের ভেতরে চলে গেলে এরা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে বাধ্য। সেই পথ থেকে ফেরানোটা আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে যেমন দায় রয়েছে, তেমনি প্রত্যেকটা চ্যানেলে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা প্রকৃত অর্থে বিষয়গুলি নিয়ে ভাবার দায়িত্বে বসে আছে, তাদেরও দায়িত্ব। আপনার মতামত জানানোর জন্য অনুরোধ রইল। এই কমেন্টগুলো আমার জন্য খুব জরুরি। ধন্যবাদ।